নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে লং বুলিশ বডি ক্যান্ডেলস্টিক্স আর লং বেয়ারিশ বডি ক্যান্ডেলস্টিক্স নিয়ে ইন ডেপথে ডিসকাস করব। বিভিন্ন ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন ছাড়াও মার্কেটে আরো অনেক টাইপের ক্যান্ডেলস্টিক্স আছে যেগুলো দেখে কিন্তু আপনি ভালো মতো ট্রেড করতে পারেন। তো আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনি শেষ অবধি দেখুন। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। লং বডি ক্যান্ডেলস্টিক্স খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যান্ডেলস্টিক্স। আমি এই ভিডিওতে প্রথমে লং বুলিশ বডি ক্যান্ডেলস্টিক্স নিয়ে ইন ডেপথে ডিসকাস করব, তারপরে আমি লং বেয়ারিশ বডি ক্যান্ডেলস্টিক্স নিয়ে ইন ডেপথে ডিসকাস করব, তারপরে লং বুলিশ বডি আর লং বেয়ারিশ বডি কম্বিনেশনে কিভাবে ট্রেড করা যায় সেটা আমি ডিসকাস করব। তো এই লং বুলিশ বডি ক্যান্ডেলস্টিক্সটাকে দেখুন, এর একটা লং বুলিশ বডি আছে আর এর ওপেনটা তার লো এর খুব কাছাকাছি, ক্লোজটা তার হাই এর খুব কাছাকাছি। মানে এর আপার উইক এন্ড লোয়ার উইক কিন্তু অত বেশি থাকবে না। এই ক্যান্ডেলস্টিক্সটাকে দেখুন, এর ক্লোজ আর হাই কিন্তু সেম, আর এর ওপেন আর লো কিন্তু খুব কাছাকাছি। তাহলে এর ওপেনটা লো এর খুব কাছাকাছি হবে, ক্লোজটা হাই এর খুব কাছাকাছি হবে, এন্ড ইট অকার্স আফটার এ সিরিজ অফ স্মল ক্যান্ডেল। মানে লং বডি ক্যান্ডেলস্টিক্স যদি অনেক কটা ছোট ছোট ক্যান্ডেলস্টিক্স এর পর এই ধরনের ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটে, তাহলে সেই লং বডি ক্যান্ডেলস্টিক্স অনেকটা এফেক্টিভলি কাজ করবে। আর এই ট্রেন্ডের কিন্তু কোনো দরকার হয় না। লং বডি ক্যান্ডেলস্টিক্স একটা সাপোর্ট হিসেবে কাজ করে। লং বডি ক্যান্ডেলস্টিক্স এর লো একটা সাপোর্ট, আর এই লং বডি ক্যান্ডেলস্টিক্স এর যে বুলিশ বডিটা আছে তার 50% কে আমরা অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করাবো। তো এই জিনিসগুলো আমি যত আপনাদের চার্টের মধ্যে দেখাবো তত আপনাদের ক্লিয়ার হবে। লং বডি ক্যান্ডেলস্টিক্স এর লো কিন্তু অ্যাজ এ সাপোর্ট কনফার্মেশন হিসেবেও কাজ করে। যখন কোনো ডাউন ট্রেন্ডের পর যখন এখানে এই সাপোর্ট ক্রিয়েট করলো, তারপর আপ ট্রেন্ডে গেল, আর এই লং বডি ক্যান্ডেলস্টিক্সটা যদি তার আগের সাপোর্টকে কনফার্ম করে, তাহলে সেই ধরনের লং বডি ক্যান্ডেলস্টিক্স এর সাপোর্টটা কিন্তু অনেকটা স্ট্রং সাপোর্ট হিসেবে আমরা ধরি। তাহলে চলুন এই চার্টের মধ্যে লং বডি ক্যান্ডেলস্টিক্স দেখা যাক। আপ ট্রেন্ডের পর দেখুন এখানে একটা শুটিং স্টারের ভেরিয়েশন। শুটিং স্টারের ভেরিয়েশনের পর ভালো করে লক্ষ্য করুন, এই দুটো ক্যান্ডেলস্টিক্স একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের ফরমেশন ঘটেছে। তারপরে দেখুন এখানে একটা স্ট্রং বুলিশ বডি ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটেছে। তো স্ট্রং বুলিশ বডি ক্যান্ডেলস্টিক্স যখনই আমরা দেখব তখনই তার লোটা কিন্তু আমরা সাপোর্ট হিসেবে ধরবো। আর এই বুলিশ বডি ক্যান্ডেলস্টিক্স এর 50% আমরা সাপোর্ট হিসেবে ধরবো। তাহলে ভালো করে লক্ষ্য করুন, এই সাপোর্ট এরিয়া থেকে প্রাইসটা কিন্তু নিচের দিকে যায়নি। এরপরে মার্কেটটা সাইড ওয়েসে গেছে, কিন্তু এই সাপোর্ট লেভেলের নিচে কিন্তু আর যায়নি। তো এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। তো চার্টের মধ্যে লং বডি ক্যান্ডেলস্টিক্স দেখে আমরা কিভাবে ট্রেড করব। দেখুন একটা ডাউন ট্রেন্ডের পর একটা লং বডি ক্যান্ডেলস্টিক্স, আর এই দুটো ক্যান্ডেলস্টিক্স একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, আর এটা একটা লং বডি ক্যান্ডেলস্টিক্স। আমি এই রেড ক্যান্ডেলস্টিক্স এর লোতে কিন্তু সাপোর্টটা ক্রিয়েট করছি। আর লং বডি ক্যান্ডেলস্টিক্স এই রিয়েল বডির 50% আমি একটা সাপোর্ট ক্রিয়েট করব। তো ভালো করে লক্ষ্য করুন, এই সাপোর্টটা এতই স্ট্রং সাপোর্ট, মার্কেটটা আপ ট্রেন্ডে পরিণত হলো, মানে মার্কেটটা আপ ট্রেন্ডে গেল, একটা শুটিং স্টারের ফরমেশন ঘটেছে, ডাউন ট্রেন্ডে গেল। এই ডাউন ট্রেন্ডে যাবার পরও এই সাপোর্টটা এতটাই স্ট্রং, এটা একটা মাল্টি টেস্টেড কিন্তু সাপোর্টে পরিণত হলো। কোনো ক্যান্ডেলস্টিক্স এর নিচে কিন্তু ক্লোজ করেনি, তারপরে আবার প্রাইসটা উপরের দিকে উঠলো। সিমিলারলি এটা একটা লং বডি ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটেছে, আর এই ক্যান্ডেলস্টিক্সটা একটা লং বডি ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটেছে, আর এটা একটা রাইজিং গ্যাপের ফরমেশন ঘটেছে যেটা তার আগে রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করেছে। তারপর দেখুন এটা আপ ট্রেন্ডে পরিণত হয়েছে। কিন্তু কোনো ক্যান্ডেলস্টিক্স এই লং বডি ক্যান্ডেলস্টিক্স এর 50% এর নিচে কিন্তু ক্লোজ করেনি। তো এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। তো আপনি যখন ট্রেড করবেন, আপনি এখানে এন্ট্রি করলেন, আপনি এর নিচে স্টপ লস দিলেন, কারণ এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে, বা এই রাইজিং উইন্ডোর নিচে আপনি স্টপ লস দিতে পারেন, এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। প্লাস এটা এই সাপোর্ট লেভেলে আসার পরও এই যে ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটেছে, আপনি এখানেও এন্ট্রি করতে পারেন, আপনি এখানেও স্টপ লস দিতে পারেন।
তারপরে দেখুন এটা প্রাইসটা উপরের দিকে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল অবধি গেছে, এখানে একটা শুটিং স্টারের ফরমেশন ঘটেছে, আর এই তিনটে ক্যান্ডেলস্টিক্স মিলে একটা ইভিনিং স্টার প্যাটার্নের ফরমেশন ঘটেছে। এরপরে আপনি এখান থেকে এক্সিট করতে পারেন। তো এবার আমি দেখবো যে বিয়ারিশ বডি ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন কিভাবে করছে। লং বিয়ারিশ বডি ক্যান্ডেলস্টিক্স, লং বিয়ারিশ বডি ক্যান্ডেলস্টিক্স এর ওপেনটা তার হাই এর কাছে হয় আর ক্লোজটা তার লো এর কাছে হয়। আর সিমিলারলি লং বুলিশ বডি ক্যান্ডেলস্টিক্স এর মতনই বিয়ারিশ বডি ক্যান্ডেলস্টিক্সও অনেক কটা ছোট ছোট ক্যান্ডেলস্টিক্স এর পরে যদি ফরমেশন ঘটে, যেটা একটা স্ট্রং এফেক্টিভলি ক্যান্ডেলস্টিক্স হিসেবে কাজ করে। লং বডি ক্যান্ডেলস্টিক্স এর লো কে আমরা সাপোর্ট ধরছি, আর রিয়েল বডির 50% কে আমরা সাপোর্ট ধরছি, কিন্তু এর 50% কে আমরা কোনো রেজিস্ট্যান্স ধরবো না। আমরা লং বিয়ারিশ বডির হাই কে আমরা সবসময় রেজিস্ট্যান্স ধরি, এর 50% লেভেলকে আমরা কখনো কোনো রেজিস্ট্যান্স হিসেবে ধরবো না। চার্টের মধ্যে লক্ষ্য করুন, অনেক কটা স্মল ক্যান্ডেলস্টিক্স এর পর একটা লং বডি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, যেটার আপারটাকে আমরা অ্যাজ এ স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে ধরবো। তারপরে দেখুন মার্কেটটা অনেকটা এই রেজিস্ট্যান্সের নিচেই ছিল, তারপর একটা রাইজিং উইন্ডো ফরমেশন ঘটেছে, আর এই ক্যান্ডেলস্টিক্সটা এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করেছে, তারপরে প্রাইসটা উপরের দিকে উঠেছে। মানে এই ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশনের জন্য দেখুন প্রাইসটা অনেকটা নিচের দিকে কিন্তু একটা সাইড ওয়েসে সৃষ্টি করেছে। সিমিলারলি এই যে লং বডি ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটেছে, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলে ক্রিয়েট করেছে। দেখুন অনেক কটা ক্যান্ডেলস্টিক্স কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলের নিচেই ছিল। এই ক্যান্ডেলস্টিক্সটা দেখুন, এই ক্যান্ডেলস্টিক্সটা এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করা সত্ত্বেও এই রেজিস্ট্যান্স লেভেলের নিচে গিয়ে কিন্তু ক্লোজ করেছে। কারণ কি? কারণ এই লং বিয়ারিশ বডি ক্যান্ডেলস্টিক্সটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কিন্তু কাজ করেছে। লং গ্রিন ক্যান্ডেলস্টিক্স আর লং রেড ক্যান্ডেলস্টিক্স এর কম্বিনেশনে আমরা কিভাবে ট্রেড করব চলুন সেটা দেখা যাক। দেখুন একটা আপ ট্রেন্ডের পর একটা লং বেয়ারিশ বডি ক্যান্ডেলস্টিক্স, এরপর থেকেই ভালো করে লক্ষ্য করুন একটা রেজিস্ট্যান্স লেভেলের কিন্তু এখানে সৃষ্টি হয়েছে, মার্কেটটা সাইড ওয়েসে গেল, এরপরে একটা লং বুলিশ বডি ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন করেছে। তো ক্যান্ডেলস্টিক্স লং বুলিশ বডি বা লং বেয়ারিশ বডি ক্যান্ডেলস্টিক্স এফেক্টিভলি কাজ করার জন্য কোনো ট্রেন্ডের প্রয়োজন হয় না। আমি প্রথমেই বলেছি এর আগে যদি অনেক কটা স্মল ক্যান্ডেলস্টিক্স থাকে, সেই বুলিশ ক্যান্ডেলস্টিক্স বা সেই বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্সটা কিন্তু এফেক্টিভলি কাজ করে। দেখুন অনেক কটা স্মল ক্যান্ডেলস্টিক্স থাকার পর এই লং বডি ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটেছে। তারপর আমরা দেখুন এখানে একটা সাপোর্ট জোনে ক্রিয়েট করলাম, এখানে একটা সাপোর্ট জোন আর এখানে 50% একটা সাপোর্ট জোনে ট্রেড করলাম। এই ক্যান্ডেলস্টিক্সের ক্লোজে আমরা এন্ট্রি করলাম, আর এই সাপোর্ট জোনের নিচে আমরা স্টপ লস দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের রিস্ক, আর এইটুকু আমরা টার্গেট সেট করলাম। তাহলে এইটুকু আমাদের টার্গেট সেট হলো, এখানে আবার রেজিস্ট্যান্স লেভেল অবধি আমরা টার্গেট সেট করলাম। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স দেখার পর আমরা এক্সিট করলাম, আবার মার্কেটটা একটু ডাউন ট্রেন্ডে গেল, একটা লং বিয়ারিশ বডি ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটেছে, তো যেটার হাইটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে, তাহলে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, তারপরে কিছু ক্যান্ডেলস্টিক্স এর পর একটা লং বুলিশ বডি ক্যান্ডেলস্টিক্স যেটা লোটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর মাঝখানে আমরা ট্রেড করব। আমরা এখানে এন্ট্রি করলাম, এখানে আমরা স্টপ লস দিলাম, আমরা আমাদের টার্গেট এত অবধি রাখলাম, এই রেজিস্ট্যান্স লেভেল অবধি আমাদের টার্গেট রাখলাম। দেখুন এখানে এন্ট্রি করার পর আমরা ফুল আমাদের রেজিস্ট্যান্স লেভেল অবধি আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করতে পারলাম, তারপরে আমরা এখানে এক্সিট করলাম। তাহলে এই দুটো ক্যান্ডেলস্টিক্স দেখে আমরা ট্রেড করলাম, আর এই দুটো ক্যান্ডেলস্টিক্স দেখে আমরা ট্রেড করলাম। তো যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।